সরি সরি। আরে নূপুর, তুমি এখানে? ওকে তুমি চিনো নাকি? হ্যাঁ, আসলে ও না আমার না, আসলে কি হয়েছে বলুন তো, আমি ওনার ফ্রেন্ড, আমরা দুজন একসাথে পড়াশোনা করেছি। কি রে শ্রাবণ, তুই বলতে পারছিস না যে আমি তোর ফ্রেন্ড হই? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের কি সম্পর্ক আমি কি একটু জানতে পারি? হ্যাঁ অবশ্যই, ও তো আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা, যাক ভালোই হলো। আমার সাথে তো শ্রাবণের অনেকদিন পর দেখা হলো। কি আপনাদের সাথে কি আমি একটু বসতে পারি, মানে আড্ডা দিব আর কি? জি জি আসুন অবশ্যই। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা চলো। তারপর দিনকাল কেমন যাচ্ছে আপনাদের? এই তো ভালোই যাচ্ছে ওকে নিয়ে। আর আপনার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, আমার এই তো আল্লাহর রহমতে চলে যাচ্ছে কোনো মতো। আচ্ছা, আপনাদের রিলেশন কতদিনের, আর আপনারা বিয়ে করছেন কবে? আমাদের রিলেশন তো 1 বছর হয়ে গেছে অলরেডি, আর আমরা বিয়ে করছি কিছুদিন পরেই। ও আচ্ছা। আচ্ছা আপু, আপনি তো আমাদের কথা অনেকেই শুনেন। আচ্ছা আপু, আপনার কি বিয়ে হয়েছে? আর ভাইয়া কি করে? এক্সকিউজ মি ভাইয়া, কিছু কি লাগবে? আপনি ভাইয়া, আমার মনে হচ্ছে কি বলুন তো, উনি মনে হয় ঝালমুড়ি খাবে, বাট বলতে পারছে না, কি তাই না? আরে হ্যাঁ, ও তো ঝালমুড় খেতেই পছন্দ করে, কিন্তু আপনি কিভাবে জানলেন? না আপু, আসলে আমার মনে হচ্ছিল যে উনি ঝালমুড়ি খেতে অনেক পছন্দ করে, এই জন্যই বললাম আর কি। আচ্ছা আপু, আমি এখন উঠি। হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনার বয়ফ্রেন্ড আমাকে দেখে আনইজি ফিল করছে, কথা বলতে পারছে না। আমি এখন আসি, আপনারা বরং গল্প করেন। আচ্ছা ঠিক আছে, টাটা। আচ্ছা শোনো না, নূপুর তো চলে যাচ্ছে, আমি ওকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নূপুর দাঁড়াও বলছি। এই নূপুর দাঁড়াও। আর কি হয়েছে, ডাকছো কেন তুমি? তুমি এভাবে চলে যাচ্ছ কেন বলো তো? আর দেখো, তুমি তো দেখেছো যে ওর সাথে আমি আছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এভাবে আমাকে একা রেখে চলে যেও না। আরে, তুমি যখন যেটা বলেছো আমি তোমার কথা অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করেছি। তোমার বিনা অনুমতিতে আমি ঘরের বাইরে কখনো এক পাও রাখিনি, তাহলে তুমি কেন আমার সাথে এটা করলে বলো? আরে তুমি সবসময় চেয়েছো আমি পর্দা করে থাকি, আমি মানুষের সাথে সুন্দর করে কথা বলি, আমি সেটাই করেছি। আমি কখনো তোমার মনে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করিনি। তাহলে আজকে কেন তুমি আমার আড়ালে অন্য একটা মেয়ের সাথে এই বাহিরে অফিসের নাম করে এসে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সময় কাটাও? বলতে পারো কোনো অ্যানসার কি তোমার কাছে আছে? না, নেই। তাই আমিও ডিসিশন নিয়েই ফেলেছি যে তোমার সাথে আর আমি এক ছাদের নিচে সংসার করতে পারবো না। তুমি যেহেতু ওই মেয়েটার সাথে অনেক ভালো আছো, তাহলে তুমি ওই মেয়েটাকে নিয়েই থাকো। আমার সাথে তোমার কোনো সম্পর্ক আজকের পর থেকে থাকবে না। আমি তোমাকে সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব, আর কি। আর কখনো আমার সাথে ভুলেও যোগাযোগ করার চেষ্টাও করো না। না নূপুর, তুমি যেও না নূপুর, দাঁড়াও। দেখো, আমি সত্যিই ভুল করেছি। হ্যাঁ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সত্যিই তো, তুমি আমাকে কত ভালোবাসতে, তুমি আমার কথা ভেবে তুমি কখনো নিজে আলিশান জীবনযাপন করনি, পর্দা করে চলেছো। অথচ আমি বাইরে বাইরে অন্য মেয়েদের সাথে মেলামেশা করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, এই ধরনের ভুল আমি আর জীবনে করব না। তুমি যেভাবে চাও, যেমনটা ভাবে চাও আমাকে, আমি সেভাবেই চলবো। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। দেখো, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, তখন আর আমার কিছু বলার নেই। কিন্তু একটা কি জানো, একটা মেয়ে না অনেক স্বপ্ন নিয়ে তার স্বামীর ঘরে যায়। আর তোমরা স্বামীরা যদি মেয়েদের মনটা বোঝার চেষ্টা না করো, তাহলে আমাদের মতো মেয়েদের কি অবস্থাটা হয় তোমরা কখনো বোঝারও চেষ্টা করো না। আরে ওই মেয়েটা তো মডার্ন, তুমি আমাকে চাইলেই বলতে পারতে যে তোমার এইসব পোশাক পছন্দ না। আমি তোমার মতো করে তোমার সামনে আমি নিজেকে উপস্থাপনা করতাম, তাহলে তারপরেও তো তুমি এরকম একটা কাজে লিপ্ত হতে পারতে না। দেখো, ছি ছি শ্রাবণ, তোমার ঘরে বউ থাকতে তুমি আমার সাথে রিলেশনশিপে গিয়েছিলে? দেখো, আমি একটা ভুল করে ফেলেছি। আমি ওর মতো একটা ফেরেস্তার মতো বউকে রেখে আমি তোমার সাথে রিলেশন করেছিলাম। তোমার সাথে আমি অন্যায় করেছি। তোমার তো বিয়ে হয়নি, তোমার পুরো একটা জীবন পড়ে আছে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখো, তোমার মতো ছেলেকে কিভাবে শাস্তি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আর শুধু তোমার বউর জন্য আমি তোমাকে আজকে ছেড়ে দিলাম। দেখলে, চলো বাসায় চলো।